শীতের সকাল, ঝকঝকে রোদ্দুর। অবশ্য এদিকটা আমাদের খুব একটা রোদ্দুর আসে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। মায়ার গায়ে সুব্রত একটা আমার পুরনো জামা চাপিয়ে দিয়েছে। আজকাল আর বাড়ির পুরনো বেডশিট, জামা কাপড় ফেলা যাচ্ছে না। আর সুব্রতকে দেখো, সকালবেলা সব কাজ, খেলাধুলা, হাঁটা, এভরিথিং ডান। ভাবো তুমি সারা জীবন এরকম কখনো পেয়েছো এরকম সময়? হ্যাঁ, অনেকেই ভাবে তুমি তো এত ট্যালেন্টেড, এত কিছু, তোমার এত অফার্সও এসেছে, তো why didn't you continue working? আমি কেন করব? Why? My question is why should I work after working for such a long time? Absolutely. এটা অনেকে বোঝে না that there is a time when you should stop also. না, আমার তো মনে হয় যে you should do something of your liking. What gives you happiness? Absolutely. একদম। What gives you happiness? একদম ঠিক। Whatever I am doing now gives me immense happiness. আমার তো মানে এখন যে this life is fantastic. Absolutely blissful. Thank you God. সত্যি। This is absolutely fine. এটাকে দেখো, এটা কোথা থেকে এসে টপকেছে। এই তুই একবার দেখেছো, একবার উঠবে, একবার নামবে, আর আমাদের নাচাচ্ছে। আমরা মনে হচ্ছে she makes us dance to her tunes. আমাদের একদম নাচিয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে ও স্লেভ, একদম স্লেভ হয়ে গেছি। আমরা কোথাও নড়তে পারছি না। উনি কি বলবেন, উনি একটা ম্যাওতে, আমরা সামনে। নিচে নামা ফামা কিছু Let her be on her own. ও এরপরে আমি ওষুধ খাওয়াচ্ছি। তোমার একদমই ভালো লাগে না খেতে, কিন্তু তোমার খেতে হবে। বাজে ওষুধটা খাবে, সকাল সকাল খাবে মাম্মা। আমাদের নিরামিষ, আর আজকে আবার স্বপ্ন আসছে না। দেখো রেডি করে রেখেছি আমি এগুলো। ভেজিটেরিয়ান ডেতে আমি কি বানাবো ঠিক বুঝতে পারি না, তো আজকে বানাচ্ছি দেখো শিম, আলু আর বড়ি দিয়ে একটা ঝোলঝোল করে বানাবো। এই বড়িগুলো দেখো টোনার, আমাদের এখানেই একটা স্টোর খুলেছে পাশেই, আর সবসময় আমরা কিন্তু টোনার জিনিসপত্র কিনেই থাকি অর্গ্যানিক। তো এখন ঠিক আমার বাড়ির পাশে খুলে গেছে, কি মজাটাই না হয়ে যায়। সুব্রত যাচ্ছে, নিয়ে চলে আসছে। আর এইটা কি যেন, এটার মধ্যে হিং, তারপরে বিউলির ডালের বড়ি, চাল কুমড়ো দেওয়া। সুব্রত বললো বেশি করে বড়ি দেবে, যেন মনে হবে ওটাই মেন বড়ির ঝোল আর কি। আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, ভাবছি একসঙ্গে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা বাটিতে বসিয়ে দেবো, ডাল সেদ্ধর মতন, এতেই হয়ে যাবে। হ্যাঁ, উচ্ছে আলু সেদ্ধ, ইয়েস। এই যে প্রেশারে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, এটা পরে মাখিয়ে নিলেই হবে। পুজোর ফুল রেডি, কিন্তু আজকাল আস্তে আস্তে ফুল কমে যাচ্ছে, কিছুদিন পরে আর একটাও হবে না। ফ্রায়ারটা নামিয়ে দাও, দেখো মায়ার ভয় আমি ওখানে তুলে রেখেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর প্রচুর ইন্টারেস্ট, কোথায় ঢুকতে পারবে, কোন জিনিসটা ফাঁকা পাবে তার মধ্যে ঢুকবে। মায়া ওটার মধ্যে কালকে ঢোকার ভীষণ চেষ্টা করছিল, ওটাকে খুলেছিলাম না তখন, খুব চেষ্টা করছিল। আমি জায়গা নেই এয়ার ফ্রায়ারের আমাদের রান্নাঘরে, এখানটা রেখে দিই জানো। কিচেনটা সত্যি ভীষণ ছোট। হ্যাঁ, সুব্রতকে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম, বললাম একটু লম্বা লম্বা করে কেটে দাও। তুমি একটা কাজ করো, এদিক থেকে কাটো, এমনি এমনি করে পাতলা পাতলা করে। এই যে দেখো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি, এটা মাখা মাখা হবে। এরপর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল, আমরা এটা ইউজ করি কোল্ড প্রেসড। একটা কাজের কাজ করেছিলাম, ডালটা ভালো করে ধুয়ে আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম, বেশ কিছু ঘন্টা ভেজানো হয়ে গেছে, তাই ডালটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এইসব বাটি চচ্চড়ির জন্য না এরকম ইউটেন্সিলসগুলোই ভালো, ননস্টিক এখন এখানে একদমই মানাবে না, এটাতেই বেস্ট হয়। একটু শিম আলুতে দেখো কতগুলো বড়ি দিচ্ছি, বড়িটাই আর কি মেন। এটা একদম হয়ে গেছে, শুধু এরপর একটু কাঁচা সর্ষের তেল দেবো।
এটাই দেখো শর্টকাট রান্না, সব কিছু এর মধ্যে করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, 1 চামচ জিরে, ধনে, তারপর আর কি দিলাম, এইসবই আর কি, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু অল্প হলুদ, সব কিছু একসঙ্গে করে নিয়েছি যাতে বারবার আর কি আমাকে ডাব্বা না বের করতে হয়। কালো জিরে দিলাম আর এই আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, এটা তো খেতে হবে না। অনেকটা জল দিয়ে দিয়েছি, অনেকগুলো বড়িও তো আছে। এতটা ঝোল দিয়েছিলাম পুরো টেনে নিয়েছে দেখো বড়িগুলো। একটু ধনেপাতা ছড়িয়ে দিই। আজকাল দিনটা এতই ছোট, শুরু হতে না হতেই শেষ, আর অন্ধকার হলে আমার আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। সুব্রত আজকে তাড়াতাড়ি করে আমাকে টেনে বের করেছে। যাচ্ছি নিউ টাউনের দিকে হস্তশিল্প মেলায়। এই মেলাটা শুনেছি ভীষণ ভালো হয়, কিন্তু আমার কোনোদিনই যাওয়া হয়নি। আজকে সামহাউ আই ওয়াজ ভেরি টায়ার্ড। পায়ের তলে একটা কর্ন হয়েছে, সেটা নিয়ে হাঁটতেও অসুবিধা। সুব্রত বলল আজকে কিছু কেনাকাটা করতে হবে না, একটা রেকি করে নাও, পরে না হয় আরেকদিন যাব। দূর, সেটা কি হয়? মেলায় যাব, কিছু পছন্দ হবে আর কিনবো না? আমরা সবে গাড়ি থেকে নেমেছি, এখনো ঢুকতে পারিনি। ওই তো হ্যাঁ হ্যাঁ, যে আমাকে বলে নিয়ে গেছে আজকে কিছু কিনতে হবে না, সে গাড়ি থেকে নেমেই বললো এই তো পেয়ে গেছি। এই মেলাটায় আমি মনে করি সবার আসা উচিত, টু সাপোর্ট আর আর্টিসানস। আমরা কিন্তু এখনো ঢুকতে পারিনি, কিন্তু আমাদের জিনিস আমরা পেয়ে গেছি। সুব্রত এটা কবে থেকে খুঁজছিল। হুগলি? হ্যাঁ। রং টং না করে এরকম দিলে ভালো না? হ্যাঁ, রং ছাড়াই নিও, রং ছাড়া। ভালো, ওইটা ভালো, ওটা মোটা। এটা মোটা আছে, এরকম আর নেই না? না, আসলে বাসে সব। এই দুটো নিয়েছো, 200 টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছো তো? হ্যাঁ, আমি আর ঠিক আছে ঠিক আছে, ফেরার সময় নিচ্ছি। ওরকম দুটো আরো 4টে করো। ঠিক আছে, অ্যাডভান্স দিয়ে যাচ্ছ, রেকর্ড করে রাখছি। তারপর বললে হয়তো দিইনি। বলো নেবো 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 নেবো, ফেরার সময় সব নিয়ে যাও। এই শুধু বোর্ডিং করে দাও, বোর্ডিং করে দাও, বোর্ডিং করতে তো না। হ্যাঁ, ওদের হয়নি। এসেই নেবো, এসেই নেবো। কত টাকা দাম এটা? কত? একটু বড় হলে ভালো হতো। বড়, একটু বড় বড় নেই? তোমাদের বাড়িতে তোমরা কোন পাখায় হাওয়া খাও? এইটা একদম ছোট, কিছু হাওয়াই লাগবে না। প্রচুর জিনিস আছে আমার নেওয়ার এখানে। এটা কি ইন্টারেস্টিং, দেখো কি ভালো জিনিস। এটা কুইল্টেড বসার মাদুর, মাদুর তার উপরে কুইল্ট করা, কিন্তু কি সুন্দর। শুভ তো সব জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। হ্যাঁ, হাফ হয়ে যায়, এই যে এরকম করে হাফ হয়ে যায়। গয়না পরে নিয়ে বসেছ, দেখো কি ইন্টারেস্টিং। মেয়েটি আপন মনে ঘুরে বেড়াচ্ছিল, একটা লম্বা জটা নিয়ে, কানে হেডফোন লাগিয়ে আপন মনে বিন্দাস। আমি ওকে জিজ্ঞেস করলাম এটা তোমার নিজের চুল কিনা? তখন বললো ইয়েস, ইয়ার্স অফ এফর্ট, মোর দ্যান আ ডেকেড। তারপর দেখলাম চুলের মধ্যে অনেক টুকটাক অনেক কিছু গোজা। আমি জিজ্ঞেস করলাম চুলে এগুলো কি? ও কি বললো শুনবে? I'm a traveler, so if someone really interests me, I take things from them and I put it in my hair. বললো শি ইজ আ ট্রাভেলার। রাস্তায় যদি ওর কাউকে ভালো লাগে, ইন দিস জার্নি ইফ শি ফাইন্ডস এনিবডি ইন্টারেস্টিং, তার কাছ থেকে ও কিছু একটা নিয়ে নেয় আর সেটা নিজের চুলের মধ্যে গুজে দেয়। ভাবো তো এই চুলের মধ্যে কত গল্প লুকিয়ে আছে। যেখানে আসার আমি সেখানে এসে গেছি। মুক্তাজ ক্রিয়েশন খুঁজে বেড়াচ্ছিলাম। আজকে এখানে আসার ইন্টেনশন কিছু কেনার ছিল না, ভাবলাম দিদির সঙ্গে দেখা করে যাই।
লাস্ট টাইম যখন সল্টলেকের এক্সিবিশনে আমার ওনার সঙ্গে দেখা হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। সেবার বুবনও ছিল, দিদি কিন্তু বুবনের কথাও জিজ্ঞেস করলো। তবে সব থেকে বেশি পছন্দ হয়েছিল সুব্রতকে। সেবারও ইনভিটেশন দিয়েছিল বাড়িতে বারাসাতে যাবার, এবারও ঠিক তাই বললো। আমার ইচ্ছে আছে একবার বারাসাতে যাবার। মুক্তাস ক্রিয়েশনেই আমি একটা মিট আপ রাখবো, আমি দিদিকে বলে রেখেছি। যেদিন যাব আগের থেকে ডেফিনেটলি বলে দেবো। আর তোমরা যারা যারা আমাকে বলেছ আমরা বারাসাতে থাকি, এদিকে এলে বলবে। তোমরা ফ্রি থাকলে সেদিন চলে এসো। শাড়ি দেখবো না বললেও কি আর না দেখে পারা যায়? দিদিও বললো কিনতে হবে না, তুমি গায়ে ফেলে দেখো। কয়েকটা শেডের দেশি তসরের উপরে কাটওয়ার্ক করা শাড়ি গায়ে ফেলে ফেলে দেখলাম। বলে দাও স্টলটা। আমার ইছামতি 6 নম্বর মুক্তাস ক্রিয়েশন। ইছামতি 6 নম্বর মুক্তাস ক্রিয়েশন। দিদিকে দেখে নাও। কোথায় যাচ্ছ? আমরা দেখেছিলাম না ডোকরা। ডোকরা ডোকরা। আচ্ছা, এদের কি আলাদা স্টল আছে নাকি বাঁকুড়া লেখা লেখা আছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাই তো। ও এখান থেকে বাঁকুড়া স্টার্ট। আচ্ছা চলো চলো চলো। ও এই তো ডোকরা। এত কালারফুল একটা ব্যাকগ্রাউন্ডে আমি ছবি তুলে নিচ্ছি। একটা ভুল হয়ে গেছে, কোনো শল নিয়ে আসি। হুট করে ঠান্ডা, সুব্রত কিন্তু একদম প্রোটেক্টেড। না 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 ঠিক আছে, আমার মাথায় ঠান্ডা লাগছে, এবার থেকে শল নিয়ে আসতে হবে। মাথাটা ঢাকা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার তো সবসময় কানে একটা প্রবলেম আছে। এখনই তো বেরিয়ে যাবো। সুব্রত বলছে দার্জিলিং এর স্টল থেকে একটা টুপি নিয়ে নি নাকি। এত আছে হাবি যাবি নেবো না, থাক। তো ওটা রাখো, কিছু খাবে? আজকে আমাদের ভেজ ডে। ফালতু খাবার না, একটু বসার জায়গা পেয়েছি প্লিজ, আমার পাটা ব্যথা করছে। কিছু একটা খাওয়া। এটা গরম বেকড কাঁচা গোল্লা। মিষ্টি খাবো না। মেলায় অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো। এক্ষুনি একজন এসে মায়ার খবরও নিয়ে গেলেন। আর এরপর তো বিধাননগর মেলা, সেখানে হয়তো তোমাদের অনেকের সঙ্গে আমার দেখা হবে। কিছু কিছু দরকারি জিনিস কেনার থাকলেও আমরা একটা গোটা বছর অপেক্ষা করি এই মেলাগুলোর জন্য। এই যেরকম এই জুটের টেবিল ম্যাটসগুলো কতবার দেখেছি ওয়েবসাইটে, কিন্তু কিনে নিই। অপেক্ষায় ছিলাম মেলার। 100 টাকা করে এই জুটের টেবিল ম্যাটসগুলো কোথায় পাবো বলো? আজকে সুব্রত বলেছে দেখে রাখতে, আর আমার চোখে এত সূক্ষ্ম সুন্দর জিনিসগুলো পড়েছে, শুধু চোখের ক্যামেরায় ক্লিক করে রেখে দিয়েছি। প্লিজ তোমরা যারা নিউ টাউন, সল্টলেক আশেপাশে আছো বা দূরে থাকলেও একদিন প্ল্যান করে চলে এসো। আমাদের গ্রাম বাংলার এরকম অপূর্ব জিনিস, we must support them. টেবিল ম্যাটগুলো এত সুন্দরভাবে বেঁধে দিল দেখো। এবার বেরোনোর আগে আমাদের জিনিসগুলো নিতে চলে এলাম। সত্যি আমার ক্যাপ বা শল না আনাটা একটা মস্ত বড় ভুল হয়েছে। চুল তো কম, তাই মাথায় কোনো প্রোটেকশনও পাচ্ছিলাম না। এই ঝুড়িটা কিন্তু ভালোই প্রোটেকশন দিচ্ছে। কিছুটা আনতে হবে। সবাই চাদর গায়ে দিয়ে আছে, দীপকে করে জামা কাপড়। দারুণ, মনে হচ্ছে তুমি বিক্রি করছো। কত করে দিচ্ছেন দাদা? ভালোই কিনেছো কিন্তু, ভালো 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 বানিয়েছো। মোটা মোটা বাঁশ, শুধু তোমার অ্যাডভান্স দেওয়া হয়েছে। আমার ব্যাগটা সুব্রতর কাঁধে ঝুলিয়ে আমি টেবিল ম্যাটসগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এখনই নিও না, থাক, গাড়িটা আসুক। মাথায় টুপি, ব্যাগ। এটা ছিল ফার্স্ট ডে মেলা।
তোমাদের সঙ্গে এখানে নিশ্চয়ই আবার দেখা হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।